अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर दरबारे लाखों कोटि शुक्र सुजूद जे अल्लाह आमादेरके आजकेर मुबारक जुमार सलाते मस्जिद पर्यन्त आसबार सुयोग करे दिएछेन। शुक्रगुजार होच्छी अल्हम्दुलिल्लाह। अल्लाह पाकेर इच्छा अल्लाह आमादेरके निये एसेछेन, आमरा आसते पेरेछि। एक मास रमजानेर परे शावाल शुरू होयेछे। अल्लाह पाकेर काछे आमरा चाइबो अल्लाह पाक जेन आमादेर रमजान के कबूल करें। आगामी बछर आबारो रमजान पर्यन्त आमादेरके हायाते बाराका दान करें। कुराने करीमेर 49 नम्बर सूरा हुजुरातेर 13 नम्बर आयात थेके आमी तेलावात करेছি। आल्लाह पाक किछु कथा एखाने बोलेছেন आमादेरके। आल्लाह बोलते चाइलेन, या अय्युहान्नास इन्ना खलकनाकुम मिन ज़करिन व उनसा वजअलनाकुम शुऊबन व क़बाइला लिताआराफू। आल्लाह बोलছেন, आमी हे मानुष आमी तोमादेरके सृष्टि करेছি एक पुरुष एवं एक नारी थेके। के सृष्टि करेছেন? आमादेरके एक पुरुष एवं एक नारी थेके, हजरत आदम एवं हजरत हव्वा आलैहिस सालाम थेके आमादेरके सृष्टि करेছেন आल्लाह ताआला। एरपरे बोलेছেন, परे आमी तोमादेरके विभक्त करेছি विभिन्न जाति एवं विभिन्न गोत्रे। वजअलनाकुम शुऊबन व क़बाइला, आमी तोमादेरके एरपरे विभिन्न भावे विभक्त करेছি विभिन्न जातिते, विभिन्न गोत्रे, विभिन्न सम्प्रदाय। केन करेছেন? लिताआराफू, जाति तुमरा एके अपरेर साथे परिचित होते पारो। आल्लाह बोलते चाइलेन, आमी तोमादेरके विभिन्न जातिते गोष्ठीते विभक्त करेছি जाते तुमरा एके अपरेर साथे परिचित होते पारो। एरपरे आल्लाह बोलছেন, इन्ना अक्रमाकुम इनदाल्लाहि अतकाकुम, तोमादेर मध्य आल्लाहर काछे सेई व्यक्ति अधिक मर्यादा सम्पन्न। आल्लाह बोलছেন, तोमादेर मध्य सबथेके बेशी सम्मानी, सबथेके बेशी मर्यादा सम्पन्न दामी सेई जे तोमादेर मध्य इनदाल्लाहि अतकाकुम, अधिक परहेजगार, अधिक मुत्ताकी, अधिक आल्लाह बीरु, अधिक ताकवाबान। आल्लाह बोलते चाइलेन, सेई व्यक्ति आल्लाहर काछे सबथेके बेशी मर्यादा सम्पन्न, जे सबथेके बेशी ताकवावाला। आल्लाहर काछे जातेर एवं गोष्ठीर कोनो दाम नाई। के कोन गोष्ठीर, के कोन गोत्रेर, के कोन वंशेर, एटा आल्लाहर काछे कोनो दाम नाई। आल्लाहर काछे सबथेके मर्यादा सम्पन्न ओई व्यक्ति जे सबथेके बेशी ताकवावाला, सबथेके बड़ मुत्ताकी। मुत्ताकी कार नाम बोलेन? बोलेन, अनेक बोलेছি, ताकवार अनेक आलोचना एखाने आमी करेছি। बोलेन तो मुत्ताकी कार नाम? बोलছেন না? बोलेन, आपनादेरকেই বলতে হবে। আমাকে তো প্রতিদিন এখানে কথা বলার, প্রত্যেক জুমায় কথা বলার যৌক্তিকতা নাই। এই কথা বলার জন্য কি কথা বলতে হবে? যে জুমায় কথা বলতে হয় এজন্য কথা বলতে হবে, এগুলার দরকার নাই। তাকওয়া, মুত্তাকি কার নাম? তাকওয়া অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া, বেঁচে থাকা, আল্লাহর নিষেধগুলা থেকে বেঁচে থাকার নাম তাকওয়া।
যে বেঁচে থাকলো তার নাম মুত্তাকি, যে নামাজ পড়লো সে মুত্তাকি নয়, যে রোজা রাখলো সে মুত্তাকি নয়, যে হজ করলো সে মুত্তাকি না, যে যাকাত দিল সে মুত্তাকি না, সে মুমিন। সে কি? মুমিন। আল্লাহ বলছেন নামাজ পড়ো, আল্লাহর আদেশ মেনেছে সে মুমিন, যে মানে সে মুমিন। আল্লাহ বলছেন রোজা রাখো, সে রাখছে, সে মুমিন, সে মুত্তাকি না। তাকওয়া অর্থ ছেড়ে দেওয়া, সিয়ানত এবং হেফাজত, নিজেকে বাঁচিয়ে রাখা আল্লাহর নিষেধ থেকে। মুত্তাকি ওই ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেছেন তা যে ছেড়ে দেয়। আল্লাহ নিষেধ করেছেন সুদ খাওয়া যাবে না, যে সুদ ছেড়ে দিল সে মুত্তাকি। আল্লাহ বলেছেন ঘুষ খাওয়া যাবে না, যে ছেড়ে দিল সে মুত্তাকি। আল্লাহ বলেছেন মদ খাওয়া যাবে না, যে খেলো না সে মুত্তাকি। অর্থাৎ নামাজ পড়ে সুদও খায় সে মুমিন, মুত্তাকি না। কথা বুঝতে পেরেছেন? সে মুমিন, সে কি না? মুত্তাকি না। আর আল্লাহ বলেছেন মুমিন না হইয়া কবরে যাইও না, এই কথা বলেননি। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে আইসো না। আর মুসলমান তাকেই বলা হয় যে আল্লাহর আদেশ এবং নিষেধকে পূর্ণাঙ্গ রূপে মানে। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমাদের নাম, আমাদের পরিচয়, আমরা মুসলিম। মুসলিম তার নাম আল্লাহ যা নিষেধ করেছেন তা যেমন ছেড়ে দেয়, আল্লাহ যা আদেশ করেছেন তা তেমন পালন করে। কথা কি বুঝতে পেরেছেন? শুধু মুমিনের নাম মুসলমান নয়, শুধু মুত্তাকির নাম মুসলমান নয়, মুমিন এবং মুত্তাকির সমন্বিত পরিচয়ের নাম মুসলিম। মুমিন এবং মুত্তাকির সমন্বিত পরিচয়ের নাম কি? মুসলিম। এখন আপনি বলেন তো, অনেক নামাজি আছে যিনি নামাজও পড়ে সুদ খায়? নাই? সবাই বলেন। নামাজ পড়ে মিথ্যা কথা বলে? নাই? আছে। তাহলে তিনি মুসলিম পূর্ণাঙ্গ রূপে হন নাই। আল্লাহ বলছেন তোমরা পূর্ণাঙ্গ মুসলিম না হয় কবরে আইসো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কবরে আসতে হলে পরিচয় একটাই, কি? মুসলমান। কি? সাম্মাকুমুল মুসলিমিন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের নাম, তোমাদের পরিচয়, তোমাদের জাতির পরিচয়, তোমরা মুসলিম। কি? মুসলিম। সুতরাং আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দিতে হবে। মনে রাখবেন, সবথেকে আল্লাহর কাছে প্রিয় মানুষ সে, আল্লাহ বলছেন, যিনি মুত্তাকি। তাহলে বোঝা গেল আল্লাহর নিষেধ যিনি ছেড়ে দেয় সে আল্লাহর কাছে প্রিয়। কথা বললেন না? কথা বলেন। আমাদের দেশে ট্র্যাডিশন, আমরা মদকুরকে দেখতে পারি না, জেনাকারকে দেখতে পারি না। যে মদ খায় তাকে আমরা দেখতে পারি না, যে জেনা করে তাকে আমরা দেখতে পারি না। অথচ মদ, জেনা এগুলা যে কোনো সময় আল্লাহ মাফ করে দিতে পারে না? পারে না? কিন্তু যাকে ভালো না বাসবার কথা সে হচ্ছে মুশরিক। আল্লাহ বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরিক করলো তার জন্য জান্নাত হারাম। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ বলেন নাই যে জেনা করেছে তার জন্য জান্নাত হারাম। আল্লাহ বোঝাতে চাইলেন জেনা প্রতিদিন 70 বার করার পরেও যদি 70 বার ক্ষমা চায় আমি মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ নাই? শিরক কোনো মাফ নাই। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে শরীক করলো আল্লাহ বলছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তার অরিজিনাল পূর্ণাঙ্গ ঠিকানা জাহান্নাম। ওয়া মাওয়াহুন নার, তার অরিজিনাল ঠিকানা জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কিয়ামতের দিনে কেউ তাকে সাহায্য করবে না। এখন আমাকে বলেন যে শিরিক করেছে, রাসূল তার শাফাআত করবেন?
কথা বলেন না কেন? সুপারিশ করবেন? আল্লাহ বলছেন ওয়া লিজ জালিমিনা মিন আনসার, যে জুলুম করলো, শিরিক করলো, কিয়ামতের দিন কোনো সাহায্যকারী পাবে না। সুতরাং আজকে দেখেন আমরা আল্লাহর হুকুম কেমনে পালন করছি। আল্লাহ বলছেন 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা খাওয়া যাবে না। রমজানে আমরা খাই নাই না? খাইছেন দিনে? কথা বলেন না কেন? আল্লাহ বলছেন খাইও না। সে না খেয়ে থাকছে কিন্তু সুদ খাওয়া ছাড়ে নাই। কথা বলেন না কেন? রমজানে কিস্তি দেয় নাই? কথা বলে না কেন? সুদের কারবারি রমজানে ছিল না? সে না খেয়ে থাকতে পারছে কিন্তু সুদ ছাড়তে পারে নাই। কত বড় শয়তান চিন্তা করলে। সে না খেয়ে থাকতে পারছে কিন্তু হারাম ব্যবসা ছাড়তে পারে নাই। সে না খেয়ে থাকতে পেরেছে কিন্তু মানুষকে ঠকানো ছাড়তে পারে নাই। কথা বলেন না কেন? সে না খেয়ে থাকতে পেরেছে কিন্তু আরেকজনের প্রতি জুলুম করা ছাড়তে পারে নাই। না খেয়ে থাকতে পেরেছে, ঈদের দিনে তার কর্মচারীর হক আদায় করে নাই। কথা বলেন না কেন? এগুলো জালেম। এগুলা কি বলেন? সবাই বলেন, আবার বলেন। আর আল্লাহ বলছেন ওয়া লিজ জালিমিনা মিন আনসার, যে জালেম কিয়ামতের দিন তার কোনো সাহায্যকারী, কথা বলেন, নাই। সাহায্যকারী। তাহলে ঈদের দিনও কর্মচারীকে খুশি করে নাই এমন লোক বাংলাদেশে নাই? আমার কাছে আছে, আমার চিনা জানা আছে, আমার পরিচিত আছে, যে যারা ঈদের দিনও কর্মচারীকে খুশি করে নাই, ঈদের দিনও তার অধীনস্থকে সন্তুষ্ট করে নাই, সে জালেম। আর রব বলেছেন যে জালেম কিয়ামতের দিন তার কোনো সাহায্যকারী। এখানে কেউ আছেননি জালেম? নাই। আপনি আমার কাছে পরিচয় না দিতে পারেন, যে রব আপনারে চিনে। আপনার এখানে 2 জন ফেরেশতা আছে, এরাও আপনারে চিনে। আমার চিনার দরকার নাই, রব আপনাকে চিনে। এজন্য কে কাকে ঠকাচ্ছেন আপনি না জানলেও কে জানেন? আওয়াজ করে বলেন কে? আর যারা এই কাজ করে তাদের নাম জালেম। বলেন তাদের নাম। আর জালেম কিয়ামতের দিন কোন সাহায্যকারী পাবে? আল্লাহ বলছেন ওয়া লিজ জালিমিনা মিন আনসার, কিয়ামতের দিন কোনো সাহায্যকারী নাই। এখন আপনি একটা আয়াত বাইর করেন যে জালেম রে কিয়ামতের দিন কেউ না কেউ সুপারিশ করবে। বাইর করেন। কারো জানা থাকলে একটা হাদিসও বলেন, আমার এক টুকরা হাদিস থাকলে বলেন। নাই। আপনি ঠিকমতো পাবলিকের হক দেন না, যার অধিকার তার অধিকার দেন না, যাকাত ঠিকমতো আদায় করেন না, আপনি আপনার মা বাবার হক দিচ্ছেন না, আপনি আপনার ভাই বোনের হক দিচ্ছেন না, আপনার অধীনস্থ কর্মচারীর হক দিচ্ছেন না, অথচ হাজার হাজার কোটি টাকা দিয়ে আপনি মসজিদ বানাইতেছেন। কথা বলেন না? এগুলা নাই? মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, এতিমখানা বানায়, কোটি কোটি লাখ লাখ টাকা আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহ বলেন তুই শয়তান। কথা বলেন না কেন? আবার বলেন তুই কি? সবাই বলেন কি? সবাই বলেন। তাহলে মসজিদ বানানোর পরেও কি সে কেন শয়তান? জালেম। জালেম কারণ তার জন্য মসজিদ বানানো ফরজ নয়, তার জন্য এতিমখানা বানানো ফরজ নয়, তার জন্য মাদ্রাসা বানানো ফরজ নয়, তার জন্য ফরজ যার হক আছে তার হক পৌঁছে দেওয়া। কথা বলেন না কেন? হক দিবেন না মসজিদ বানাবেন? আল্লাহরে কি বলছেন আপনি? যা মন চায় তা বুঝ দিয়ে দিবেন। এই জন্য মনে হয় আমি ঈদের দিন না কোন দিন বলেছি, আমার আজকেও মনে পড়েছে, আজকালকে হাজি সাহেবের অভাব নাই বাংলাদেশে। সব হাজি সাহেব হজ করে আসলেই হাজি সাহেব, কিন্তু হজ করলে হাজি সাহেব হয়, কিন্তু হারাম খাইলে হারামই হয় না। কথা বলেন। হজ করে যদি হাজি সাহেব হয়, হারাম কাম করলে তার নাম কি? এর নামের আগে হারামি লেখা দরকার। হজ করে যদি নামের আগে হাজি সাহেব লেখা যায়, আলহাজ অমুক তে অমুক হারামি লেখা যায় না? এজন্য সুজা ওয়াজ, আগে ভালো হয়ে যাও। আমাদের সবাইকে ভালো হয়ে যেতে হবে। কি হয়ে যাওয়া লাগবে?
আর ভালো হয়ে যেতে হলে তাকওয়া অর্জন করতে হবে, মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি অর্থ পরহেজ করা, বেঁচে থাকা, নিজেকে সংযত রাখা, আল্লাহ যে নিষেধ করেছেন তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। ইনশাআল্লাহ পারবো? বলেন ইনশাআল্লাহ। আমরা বেনামাজিকে দেখতে পারি না, আমরা মদকুরকে দেখতে পারি না, আমরা জেনাকারকে দেখতে পারি না, কিন্তু দেখবেন তার বন্ধুত্ব মুশরিকের সাথে। কথা বলেন না কেন? কথায় কথায় শিরিক করে, খাবার দাবারে শিরিক করে, চলতে ফিরতে শিরিক করে, ব্যবসা বাণিজ্যে শিরিক করে, কথায় কথায় শিরিক করে। নাই? শিরিক তো সায়লাব হয়ে গিয়েছে। সুতরাং সব রব মাফ করে দিতে পারেন। আমি ঈদের আগের জুমায় বলেছি 70 বারও যদি প্রতিদিন অন্যায় করে রব বলেছেন তাও আমি মাফ করে দেব। হ্যাঁ, 70 মাররা, 70 বার তাও মাফ করে দেব। কিন্তু মুশরিক মাফ পাবে? মাফ পাবে? তাহলে আমরা আর যাই করি শিরিক করব না। শিরিক আপনারা কি বুঝেন বলেন তো? শিরিক বলতে কি বুঝেন এটা আমারে বলে। কারো জানা আছে? কিছু বলতেছে না। হ্যাঁ, এটা কি কেমনে বুঝেন? আল্লাহ যে বলছেন কেউ কিছু করতে পারে না, করতে পারেন কে? রিজিক দেন কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদের অসুস্থকে সুস্থতা দেনেওয়ালা কে? সব যদি আল্লাহ হয়, তাহলে আপনি যে বলেন আজকে দোকানদারি না করলে আমার চলবে না, আমার ছেলে বিদেশ থেকে টাকা না দিলে আমার ঈদ হবে না, আপনি মুশরিক। আপনি আপনার ইমান ছেলের বিদেশের ইনকামের উপরে নিয়ে গিয়েছেন। আপনার দোকান না করলে চলবে না, আপনি এর উপরে ইমান এনে ফেলেছেন। অথচ আল্লাহ বলেছেন তোমার জন্মের আরো শত বছর আগে রিজিকের ফয়সালা করে রেখেছেন কে? এটা মিথ্যা। এই জন্য এগুলো বলা যাবে না। আমার দিন শেষে সব কথার শেষে বলতে হবে আমার আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, আমার আল্লাহ আমার সব কিছু করেছেন, আল্লাহ আমাকে ভালো রাখতেছেন, আল্লাহ সব, আল্লাহ আমার সব। এটা আপনাকে মানতে হবে, এটা আপনাকে বলতে হবে, ঠিক না? আজকে যদি আমি এই রাস্তা দিয়ে না যাইতাম তাহলে অ্যাক্সিডেন্ট করতাম না। আজকে যদি আমি মাছটা না খাইতাম গলায় কাটা লাগতো না। শিরিক। আপনি জানলেন কেমনে? আল্লাহ তো চায় আপনাকে এই পথে নিতে, আপনি যাইবেনই। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফয়সালা। আপনি বেঁচে থাকবার চেষ্টা করবেন, দোয়া করে যাবেন, আল্লাহর কাছে বলতে থাকবেন। আল্লাহ বলছেন তাকদীর দু প্রকার, তাকদীর মুআল্লাক, তাকদীর গায়রে মুআল্লাক বা মুবরম। তাকদীর দু প্রকার। এক তাকদীর কিয়ামত পর্যন্ত আর পরিবর্তন হবে না, যা আছে তাই। আর একটা তাকদীর আছে দোয়ায় পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর আপনি যদি জানতে পারতেন যে তাকদীরের কোন জিনিসটা দোয়া করলে চেঞ্জ হয়ে যায়, কোন জিনিসটা দোয়া করলে বেশি হয়ে যায়, কোন জিনিসটা দোয়া করলে পরিবর্তন হয়ে যায়, আপনি যদি জানতেন তাহলে ঈমান অন্য কারো কাছে দিতেন না, রবের কাছেই বলতেন। ঠিক না? যাক, আমাদের সময় কম, এজন্যে ভাব ভঙ্গি ধরে লাভ নাই, এই ভাবসাব ধরে লাভ নাই। দেখবেন অনেকে দাড়ি টুপি, দাড়ি আছে, লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা পাঞ্জাবি, নামাজ পড়ে বহুত বুজুর্গামি দেখায়, কিন্তু ভিতরটা অরিজিনাল শয়তানের চাইতেও খারাপ। কথা বলছেন না কেন? এই লোক সমাজে নাই। আর একটা লোক দেখতে খারাপ, ঠিক মতো মনে হইতেছে কেমন কেমন জানি চলে, দিলটাও হইতে পারে অনেক ভালো। আপনি বুজুর্গের মতো দেখা যায়, হাত উঠাইলে চোখে পানি আসে না। আর একটা লোক রাস্তায় এবড়ু তেবড়ু চলে, প্যান্টও ঠিক নাই, শার্টও ঠিক নাই, কিন্তু হঠাৎ দেখবেন মসজিদ দেখলে হঠাৎ কারো সঙ্গে হাত উঠাইলে হাউমাউ করে কেঁদে ফেলে। আছে না নাই? ভাব ভঙ্গি ধরে লাভ নাই, দিলটারে পরিষ্কার করা লাগবে।
দিলটারে ঠিক করা লাগবে। ভাবভঙ্গিতে জান্নাতে যাওয়া যাবে না। যদি লম্বা দাড়িতেই জান্নাতে যাওয়া যাইতো, আবু জাহালের দাড়ি আমাদের চাইতে বহুত লম্বা ছিল। আপনাদের জানা আছে? কথা কয় না কেন? আবু জাহেলের দাড়ি লম্বা ছিল না? কথা বলছে না কেন? আরে ছিল। আপনি কোন মসজিদের দায়িত্বশীল? আপনি কোন মাদ্রাসার দায়িত্বশীল? আপনি কোন মাদ্রাসার কোন এতিমখানার প্রতিষ্ঠাতা? আপনি একটা মসজিদ মাদ্রাসা এতিমখানার দায়িত্বশীল হয় আপনি বহুত বড় হয়তো জান্নাতে চলে যাবেন। আরে আবু জেহেল তো মসজিদ বাইতুল্লাহর দায়িত্বশীল ছিল। আবু লাহাব তো বাইতুল্লাহর দায়িত্বশীল ছিল। আবু জাহেল তো বাইতুল্লাহর দায়িত্বশীল ছিল। জান্নাতি না জাহান্নামী? কথা বলেন। তাহলে ভাবভঙ্গিতে কাজ হবে না। আল্লাহর ওয়াস্তে বলছে, কসম রব্বে পাকের জাতের, কোনো কাজ হবে না। কাজ একটাই, তাকওয়া অর্জন করো। দিলে মানুষ হও, দিলে বাস্তবে মানুষ নয়, দিলে মানুষ। কথা বলেন। আমার কথা বোঝা যায়? মানুষ হওয়া লাগবে, মানুষ হওয়া লাগবে। আল্লাহর ওয়াস্তে মানুষ হওয়া লাগবে। আমাদেরকে অনেক মানুষ হওয়া লাগবে। এই জন্য আল্লাহ বলেছেন, আমাদেরকে বিভিন্ন জাতিতে গোত্রে বিভিন্নভাবে আমাদেরকে পরিবর্তন করেছেন। এটার কোনো আল্লাহর কাছে একটাই লিতা আরাফু, একে আরেকজনকে চিনার জন্য। কিন্তু একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য সম্মানী, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবথেকে দামি সেই যে সবথেকে বড় মুত্তাকি। এরপরে আল্লাহ বলছেন, তুমি ভাবভঙ্গি ধরছো মুত্তাকির, তসবিও আছে, দাড়িও আছে, পাঞ্জাবিও আছে, খুব ভালো মানুষের মতো দেখা যায়, আসলে ভিতরকার খবর কি? আল্লাহর পরের শব্দে বলছেন, ইন্নাল্লাহা আলিমুন খাবির, আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ সব কিছু জানেন এবং সমস্ত খবর রাখেন। সুবহানাল্লাহ বললেন না? সব কিছু জানেন কে? আজকে কতটা মিথ্যা কথা বলছি আমরা, জানেন কে? আজকে কতটা শয়তানি পরিকল্পনা করছি, জানেন কে? কেউ না জানলে জানে কে? হিসাব নিবে কে? এই তো শেষ, আর কিছু লাগবে না। এই আল্লাহকে চিনলে হবে, আল্লাহকে ভয় পাইলে হবে। এজন্যে আল্লাহর ওয়াস্তে যে যাই করি, যে যেখানেই থাকি, যে পথেই চলি, আল্লাহর ওয়াস্তে রবকে ভুলে যাইও না, রবকে ভুলে যাইও না। পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। শাওয়াল মাস চলছে। এই মাস হচ্ছে হজ্জের প্রস্তুতির মাস। হজ, এই মাস হচ্ছে হজ্জের প্রস্তুতির মাস। সারা বিশ্বে সাদ পৃথিবীর এমন কোনো দেশ নাই যেই দেশের মানুষের ভিতরে তামান্না আর আরজু নাই যে তারা হজ্জে যাবে না। হজ্জের মাস, হজ্জের আয়োজনের মাস, হজ শুরু হয়ে যাওয়ার মাস এই শাওয়াল মাস। হজ্জের উদ্দেশ্যে আল্লাহর ইশকে দিওয়ানা হয়ে মানুষ রমজানের পর থেকেই খুব তোড়জোড় শুরু করছে, আমরা হজ্জে যাব। ঠিক না? যাবে। শাওয়াল মাস থেকে আল্লাহর ঘর জিয়ারতের জন্য মানুষ পাগল হয়ে যায়। জিলহজ মাস পর্যন্ত আয়োজন চলতে থাকে। দিওয়ানার মতো পোশাক পরে। পোশাকটা কিসের মতো? ভাবভঙ্গি থাকে। দিওয়ানার মতো পোশাক, কাটা, 2টা কাপড়। কয়টা কাপড়? কিচ্ছু রাখা যাবে না বডিতে, এটাই তো। কিচ্ছু রাখা যাবে, কোনো কাপড় রাখা যাবে না, কোনো সেলাই রাখা যাবে না। দিওয়ানার মতো 2টা কাপড়। একটা ফেলে দেও কাঁধে, একটা কোমরে বেঁধে ফেলো, 2টা কাপড়। মাথায় কিছু রাখা যাবে না, পায়েও কিছু রাখা যাবে না, একবারে খালি দিওয়ানার মতো চলো, চলতেই থাকো। কারণ আমরা পাগল হয়ে যাচ্ছি, আল্লাহর বাড়িতে যাব, আল্লাহর ঘরের দিকে চলতে থাকব। সেখানে পৌঁছে আল্লাহকে, আল্লাহর পাগল, আল্লাহর দিওয়ানা বান্দা, আল্লাহর কথা মতো 2টা কাপড় পরে দিওয়ানা হয়া যখন দৌড়তে দৌড়তে কাবা চত্বরে গেছে, ওখানে গিয়ে আল্লাহকে পায় নাই। আল্লাহকে না পেয়ে আল্লাহ তজল্লি যে ঘরের উপরে পড়ে, একমাত্র বাইতুল মামুর থেকে সুজা তজল্লি, সুজা রাহমাত আর বরকত পড়ে কোথায়? বাইতুল্লাহর ছাদে। এই কালো গট্টার ছাদের উপরে কালো গিলাফ দেওয়া যেটা,
ওটার উপরে সব রহমত আল্লাহর তজল্লি যখন পড়ে, বান্দা দিওয়ানা হয়ে ওখানে গিয়েছে, আল্লাহকে পায় নাই, পাগলের মতে মুহাব্বতের নমুনায়, তখন এই ঘরটা ঘুরতে থাকে, সুযোগ পাইলেই ঘরের কোনো একটা জায়গায় চুম্বন দেয়, আল্লাহর তজল্লিকে স্পর্শ করতে চায়। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে পাগলের কাজ, এটাই তো পাগলের কাজ। দেখবেন মোহাব্বত প্রকাশ করতে চায়, মানুষ যখন কারো প্রতি আসক্ত হয়ে যায়, তাকে না পেলে তার কাপড়টা পাইলেও সে ভালোবাসা প্রকাশ করতে চায়, সে রাস্তা দিয়ে হেঁটেছে, সেই রাস্তায় হেঁটে সে ভালোবাসা প্রকাশ করতে চায়, সে যেখানে বসেছে ওখানে বসে ভালোবাসা প্রকাশ করতে চায়। ঠিক বললাম না? হ্যাঁ। বান্দা যখন দৌড় দিয়েছে ওখানে, তো পায় নাই রবকে, রবের তজল্লি পেয়েছে। রব বলেছেন ওয়ামাই ইউআযযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করে, আর তবে সেটা তো তার হৃদয়ের তাকওয়াত থেকে উৎপন্ন হয়। যখন সে সাফা এবং মারওয়া দেখে, রব বলেছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, এই দুটোটাই আমি আল্লাহর নিদর্শন। যখন ওগুলা দেখে আল্লাহর নিদর্শনের কথা মনে পড়ে যায়। সাফার থেকে যখন কাবা ঘর দেখতে পায়, মারওয়াত থেকে যখন কাবা ঘর দেখতে পায়, তখন দুঃখ করে মানুষ কেঁদে উঠে, আল্লাহকে দেখতে পায় না। মানুষ শরীরের সর্বশক্তি দিয়া দৌড়াইয়া এরপরে হজরে আসওয়াদে চুম্বন করতে চায়, এরপরে মুলতাজামে বুকটা লাগাতে চায়, এরপরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে চায়, কারণ তার আবেগ ভালোবাসা দিওয়ানার ঠেলায় আল্লাহকে পায় নাই। আল্লাহর তজল্লি নিদর্শনগুলো আছে, ওগুলাকে স্পর্শ করতে চায়। আল্লাহ বলেছেন সে যেমন দিওয়ানার মতো আমার দেওয়া আমার নিদর্শনগুলোকে দরবার জন্য পাগল হয়ে যায়, আমি রবও তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। এটা হচ্ছে এই প্রস্তুতির মাস। যারা যাবেন তো যাবেনই, অবশ্যই আল্লাহ যাদেরকে কবুল করেছেন। মানুষ কেন, জীবজন্তুর মধ্যেও তো প্রকৃত মোহাব্বত আর ভালোবাসা বিদ্যমান। ছোট্ট একটা ঘটনা 1 মিনিটে বলি। গ্রামের এক ব্যক্তি জঙ্গলে গেছে, জঙ্গলে গিয়ে দেখছে ছোট্ট মাত্র ভূমিষ্ঠ হওয়া ছোট্ট একটা বাঘের বাচ্চা পড়ে আছে। হয়তো বাঘ কোথাও গেছে খাবারের সন্ধানে, সে বাচ্চাটাকে নিয়ে আসছে। কয়েকদিন লালন পালন করার পরে চিন্তা করলো একটা খাঁচা বানাইছে লোহা দিয়া, এর ভিতরে বাঘের বাচ্চাটাকে রাখছে। চিন্তা করলো যদি বড় হয়ে যায় তাহলে ওটা রাখতে পারবো না, ওটা তো আমাদের সবাইকে খেয়ে ফেলবে। সে একটা চিড়িয়াখানায় বা জঙ্গলে ছেড়ে দিয়েছে, বা নির্ধারিত জায়গায় ছেড়ে দিয়েছে চিড়িয়াখানায়। বাঘের এই বাচ্চার মা যখন কোথাও জঙ্গলে তার বাচ্চাকে খুঁজে পায়নি, কোনোভাবেই বুঝতে পেরেছে যে এই বাড়িতে আমার বাচ্চা ছিল। বাচ্চাকে সে না পেয়ে বাচ্চার খাঁচার, যখন একটা লোহার খাঁচা দেখতে পেল, তখন বুঝতে পেরেছে খাঁচার ভিতরে নিশ্চয় আমার বাচ্চা ছিল। সে এটাকে নাক দিয়ে শুকে চতুর্দিক ঘুরতে থাকে, কারণ এখানে আসলে বাচ্চা নাই। কেন ঘুরে আর নাক দিয়ে টানে স্পর্শ করে? কারণ এটার সাথে তার বাচ্চার শরীরের একটা সম্পর্ক লেগে আছে, ভালোবাসা মোহাব্বত লেগে আছে। এই জন্য এটাকে ধরতে চায়, স্পর্শ করতে চায়, এটাতে ঘ্রাণ নিতে চায়। ঠিক সেম এভাবেই বান্দাও আল্লাহকে পাওয়ার জন্য দৌড় দিয়েছে বাইতুল্লাহ। ওখানে গিয়ে তো আল্লাহকে আর চোখ দিয়ে দেখতে পায় নাই, গিয়ে পেয়েছে আল্লাহর ঘর। আল্লাহ বলেছেন এটা আমার ঘর, এটা আমার ঘর, এই পাথর জান্নাতের টুকরা, এটাই সব। তখন বান্দা যখন আল্লাহকে পায় না, তখন আল্লাহর নিদর্শনগুলাকে ফলো করে আর ঘুরতে থাকে, আর ঘুরতে থাকে, আর সতর্ক থাকে কখন সুযোগ পাবে আর কখন সে গিয়ে একটা চুমা দিবে। ঠিক না? ঠিক না? আল্লাহ মোহাব্বতটুকুন দেখতে চায়, আল্লাহ এই মোহাব্বতটুকুন দেখতে চায়। আমরা এই মোহাব্বতের প্রকাশ করতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। কিন্তু সব থেকে কষ্টের কথা হচ্ছে, আজ দুনিয়াতে আমরা বেঁচে আছি, দুনিয়াতে আমরা আছি ঠিকই, কিন্তু মরা যে লাগবে, কবরে যে যাওয়া লাগবে, হিসাব যে দেওয়া লাগবে, এই চিন্তা কিন্তু আমাদের নেই।
মৃত্যুর পরে হিসাব দেওয়া লাগবে চিন্তা যদি আপনার আমার থাকতো, তাহলে বলেন তো কেউ মানুষের ঠকাইতো? কথা বলেন না কেন? কেউ ঠকাইতো মানুষের? ওজনে কম দিত? এক নাম্বার জিনিস দেখায় 2 নাম্বার জিনিস বিক্রি করত? যার হক দেওয়ার কথা তারে হক না দিয়ে ঠকাইতো? তাহলে বোঝা গেল মানুষের ভিতরে মৃত্যুর ভয় নাই। আপনাকে কে বাঁচাবে? আপনাকে কিয়ামতে আল্লাহ তো বলছেন কেউ নাই, ওয়ামালে যালিমিনা মিন আনসার। জালেম ভুলে যদি জালেম হয়ে যান তাহলে আপনার আর কোনো সাহায্য করে নাই। যার উপরে জুলুম করলেন তার নাম মাজলুম, যার উপরে জুলুম হলো তার নাম কি? আর আল্লাহ বলছেন সরাসরি পর্দা ছাড়া 3 গ্রুপ মানুষের দোয়া কবুল করেন। এক গ্রুপের নাম মাজলুম। এক গ্রুপের নাম কি? মাজলুম। তাহলে কারো সাথে যদি পাওনা দেনা থাকে এখানেই মিটাইয়া ফেলান, এখানে মিটাইয়া ফেলেন। কারো যদি হক দেওয়া নেওয়া থাকে মরার আগে এখানে শেষ করে ফেলেন। দেওয়া লাগবে ভাই আজ হোক কাল, আবারও বলছি দেওয়া লাগবে আজ হোক কাল, হিসাব মতো দেওয়া লাগবে। সরিষার দানা পরিমাণে হলে দেওয়া লাগবে। পাওনা দেনা থাকলে এখানেই শেষ করেন। যদি না করেন কিয়ামতের দিন দিবেন তো পয়সা দিতে পারবেন না, জায়গা জমি দিতে পারবেন না। ওই দিন দিবেন তো পূর্ণাঙ্গ মকবুল নেক আমল দিবেন। বিশ্বাস হয় না? কিয়ামতের দিন কি দেওয়া লাগবে? আপনার জিন্দগির নেক আমল কোনটা আপনি জানেননি। সারা জীবনই তো নামাজ পড়ছেন কিন্তু হয়তো কোনোটাই কবুল হয়েছে না। 2-4টা নেক আমল জমা হয়েছে কিন্তু পাবলিক এখন হক পায়। কিয়ামতের দিন আল্লাহ বলছেন দিতে হলে কি দেওয়া লাগবে? বিশ্বাস হয় না? কথা বলেন। তাহলে এই কথা যদি বিশ্বাস হয় যে দেওয়া তো লাগবেই, আজ না হয় কাল দেওয়া যদি লাগে, কিয়ামতের দিন দিতে গেলে কাউরে সাহায্যকারী পাইবেন? কেউ 1 টাকা দিব? যে রাসূল আল্লাহ বলছেন কেউ সাহায্য করবে না, এর অর্থ আপনার বাপও না, আপনার সন্তানও না। এখন আপনার যদি 70টা সন্তান, আল্লামা, শেখুল হাদিস, পীর বুজুর্গ, একবার আব্দুল কাদের জিলানি, মঈনুদ্দিন চিশতি বিশ্ববিখ্যাত বুজুর্গ হয়ে যায়, রব বলেছেন কেউ সাহায্য করবে না, এর অর্থ আপনার ছেলে মেয়েও না। কথা বলেন না কেন? তাহলে হিসাব দেওয়া লাগবে আপনাকেই, হিসাব আপনাকেই দেওয়া লাগবে। রব বলেছেন কিয়ামতের দিন দিবেন। ওয়ালা ইয়াসআলু সূরাল মাআরিজ 11 নম্বর 9, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 রব বলেছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। ওই দিন কলিজার টুকরা বন্ধুকেও পর্যন্ত পাবেন না, যাকে ছাড়া তোমার জীবন চলে না, যাকে ছাড়া যৌবন চলে না, যাকে ছাড়া তোমার জমে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি। ইউবাসসিরুনহুম রব বলেছেন চোখ দিয়া দেখবে তোমার সামন দিয়ে তোমার সন্তান চলে যায়। ইয়াউমি ইযিন বিবানি, সন্তান বলবে আমি চিনি না। ওয়া সাহিবাতিহি, বউ বলবে আমি চিনি না। ও আখিহি, ভাই বোন বলবে আমি চিনি না। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই, তোমার দলের লিডার বলবে চিনি না, গোষ্ঠীর মুরব্বী বলবে চিনি না, বাড়ির মুরব্বী বলবে চিনি না। তখন তুমি বাঁচবার জন্য রব বলেছেন ওয়ামান ফিল আরদে জামিআন সুম্মা ইউনজি, সব সম্পত্তি দিয়া যা আছে সব দিয়ে নিজেকে বাঁচাতে চাইবে। আসমান জমিন ওয়ামান ফিল আরদে জামিআন সুম্মা ইউনজি, যা আছে আসমান জমিনে সব দিয়ে নিজেকে বাঁচাতে চাইবে। আল্লাহ বলবেন কাল্লা, আল্লাহ বলবেন কাল্লা, কখনো না, হিসাব শেষ দুনিয়ায়, আমার আশেপাশে আসো, এখন নেক আমল দিয়ে বদলা দাও। কাল্লা ইন্নাহা লাযা, তোমাকে আমি জ্বালাবো, তোমাকে আমি জ্বালাবো, শাস্তি দিব। ইন্নাহা লাযা, লেলিহান আগুন দিয়ে জ্বালাবো। নাযাআতাল লিশাওয়া, যে আগুন চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, হাত পা জ্বালায়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বালিয়ে ছাই করে দে, কিন্তু রূহ জ্বলবে না। নাযাআতাল লিশাওয়া, ওই সময় তুমি মনে করছো তোমার 2টা ছেলে বড় বড় আল্লামা, 3টা মেয়ে বড় বড় একবারে রাবিয়া বসরিয়া, তোমার বাপ আব্দুল কাদের জিলানীর মতো, তাদেরকে ডাক দিবা। রব বলেছেন তাদউ, তাদেরকে ডাক দাও। তাদউ
ডাক দাও, মান আদবারা ওয়া তাওয়াল্লা, ওরা দেখবে আর ফিরে ফিরে চলে যাবে, কেউ তোমার আশেপাশেও আসবে না। বিশ্বাস হয় না? আমার কথা বিশ্বাস হয় না? এখন আপনারা নেন সূরা আল মাআরিজ 8 নম্বর আয়াত, রব বলেছেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। আমার কথা বিশ্বাস হয় না? হয় না, হয় না। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যেই দিন আসমান গলিত তামার মতো ফুটা ফুটা হয়া পড়বে, ওই দিন দেখবে আমার কথা সত্য। ইয়াউমা তাকুনুল জিবালু কাল আইহিন, পাহাড়গুলো রঙিন সুতার মতো উড়ে যাবে, ওই দিন বুঝবে আমার কথা সত্য। আল্লাহ বলছেন বিশ্বাস হয় না, হওয়ার দরকার নাই, কিয়ামত আসুক, কিয়ামত আসুক। এখন আপনারা বলেন আমার কথা বিশ্বাস হয় না? আমি বলছি, আমি তো বাংলা বলছি, আয়াত বলছেন কে? তা আমি তো আল্লাহর কথাগুলো বাংলায় বলছি। এখন বিশ্বাস হয় না? আজকে গিয়ে সূরা আল মাআরিজ খুলবেন, আয়াত 8, আর দেখতে থাকবেন। এই যে এত কথা বলতেছি, জুমার পরেই দেখবেন বাইরে গিয়ে বলবে হুজুর যা বলছে এগুলো সব ভয় দেখাইছে, আমাদের সব সত্য না। তা আমি কি করতাম? হুজুর এগুলা ভয় দেখাইছে আমাদের, আমরা কি করতাম? সব মানা যাবে না ভাই। আপনি যাই মনে করেন, আমি আপনার দুশমন না, আপনার সাথে আমার লেনদেনও নাই, আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই আপনার সাথে। এরপর দুহাত জোড় করে বললাম, আপনার পা দেন, আপনার পায়ে ধরে আমি বলছি, হয়তো কাল আমি এখানে থাকবো না, আর না হয় কবরে চলে যাব, আর না হয় দুনিয়ার অন্য কোথাও চলে যাব, আমার কথা মনে থাকবে। কিয়ামতের দিন আল্লাহকে বলবো, আল্লাহ আমি তো বলছি নারিন্দা বিনোদ বিবিধে, আমি তাদের পায়ে ধরে বলছি, দুহাত জোড় করে বলছি, তোমার কথা বুঝাইয়া দিছি, আর বলছি ভাবভঙ্গি ধরে লাভ নাই, কাজের কাজই হ, ভাবভঙ্গি ধরে লাভ নাই, লম্বা জুব্বার দাঁড়িয়ে লম্বা তসবিহ নিয়ে লাভ নাই, দিলে মানুষ হও। কোথায়? আবার বলেন না সবাই।